হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাবিব এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেট ইউজ করতে পারি। ডেটের ফরম্যাট এবং মেথড দুটোই দেখব। সো লেটস বিগিন। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেট দেখার জন্য আমি এখানের মধ্যে একটা আইডি নিয়েছি, রেজাল্ট H1 এর মধ্যে, এবং সেটা আউটপুট দেওয়ার জন্য এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্টকে টার্গেট করেছি এবং ইনার HTML দিয়ে ডেটকে সেখানের মধ্যে দিয়ে দিয়েছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেটআপ। আর এখন আমরা দেখব যে ডেট আসলে কিভাবে ইউজ করতে হয়। তো ডেট ইউজ করার বেসিক রুল হচ্ছে আপনি বড় হাতে ডি দিয়ে ডেট লিখবেন। হ্যাঁ, এটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিবে। তো এটা হচ্ছে বেসিক্যালি যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা সেটা আপনি পাবেন। ওকে, তো এটা আমরা সেভ করব। সেভ করার পর এখন আমরা কি করব, এখানে ব্রাউজারে এসে যদি রিফ্রেশ করি তাহলে এখানের মধ্যে আমরা যে ডেট স্ট্যান্ডার্ড ডেট সেটা আমরা পাচ্ছি। ওকে, অ্যান্ড এরপরে আমরা চাইলে এটাকে ফরম্যাটিং করতে পারি। আমরা এটা আনকমেন্ট করে দিলাম এবং এখানের মধ্যে লেখা আছে নিউ ডেট। আমরা একটা নতুন ডেট ক্রিয়েট করছি আর সেখানে লেখা আছে মার্চ 12, 1992। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা আমাদের মতো করে একটা ডেট ফরম্যাট দিয়ে দিলাম। ঠিক আছে, তো মার্চ 12, 1992 এটাই লেখা আসবে। আর এটা আমরা নতুন ডেট অর্থাৎ ডেট 2-র মধ্যে আমরা অ্যাসাইন করে দিলাম। তো এখানে যদি আমরা লিখি যে ডেট 2, এখানে সেভ করে এখানে এসে রিফ্রেশ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ 12, 1992 এটা চলে এসেছে। ঠিক আছে, তো এরকম আরও ফরম্যাটিং করতে পারবো। আমরা চাইলে মাসকে আগে পর নিয়ে দিতে পারবো। তো মাসকে যদি আমরা মাঝখানে নিয়ে যাই তাও নিয়ে যেতে পারবো। সাল যদি চেঞ্জ করতে হয়, সব কিছু আমরা আমাদের হাতে সব কিছু আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। তো সেভ অ্যান্ড রিফ্রেশ করলে সেম আমরা আমাদের মতো করে পাচ্ছি। এরপর আমরা এটাকে যদি কাটচাট করে আমাদের মতো করে একটা ফরম্যাটে নিয়ে আসতে চাই, সেজন্য আমরা এখানে ইউজ করতে পারবো UTC স্ট্রিং। এটা আমরা তাহলে ইউজ করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটার জন্য আমাদেরকে জাস্ট একটা নিউ ডেট নিতে হবে। নিউ ডেট, তো মেইন যে ডেট ফরম্যাটটা আছে সেটা আমরা নিলাম, বেসিক যে ফরম্যাটটা, এবং সেটাকে আমরা জাস্ট স্ট্রিং অর্থাৎ UTC স্ট্রিং। আমরা নর্মালি জানতাম যে স্ট্রিং এটা ইউজ করা হয় স্ট্রিং করে ফেলার জন্য। তো ডেটের ক্ষেত্রে UTC স্ট্রিং এটা ইউজ করা হয়, UTC স্ট্রিং, এবং এটা একটা ফাংশন। তো এখন এটা যদি আমরা এখানে লেখার পর এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে বাড়তি যে অংশগুলো ছিল ওগুলা চলে গেছে এবং এখানে জাস্ট GMT আছে আর এখানে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট সেটা রয়ে গেছে। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেটা চাইলে আমরা আরও কাটচাট করে আরও শর্ট করে ফেলতে পারি। সেটার জন্য আমরা এখানে লিখেছিলাম UTC স্ট্রিং, এখন আমাদেরকে লিখতে হবে যে ডেট স্ট্রিং। ঠিক আছে, তো ডেট এখানে যদি আমরা লিখে দিই যে ডেট স্ট্রিং, তাহলে আমরা এখানের মধ্যে নিউ আরেকটা যে ডেটের ফরম্যাট আছে সেটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে একদম সিম্পল। এখানে হচ্ছে ডে, মান্থ, তারপরে তারিখ, তারপরে সাল। ওকে, এতটুকুই। তো এখানে আমরা দু ধরনের ফরম্যাট দেখলাম। এটা হচ্ছে আমাদের মতো করে যদি আমরা কোনো তারিখ দিতে চাই সেজন্য, আর এখানে যদি আমরা কোনো ধরনের ফরম্যাটিং করে কাটচাট করে আমাদের যেগুলো দরকার সেগুলো যদি আমরা রাখতে চাই, শর্ট করে ফেলতে চাই সেজন্য। ওকে, তো এই দুটো আমরা দেখলাম, একটা হচ্ছে কন্ট্রোল করার জন্য, একটা হচ্ছে ফরম্যাট চেঞ্জ করার জন্য। ওকে, তো বেসিক্যালি দুইটাই ফরম্যাট। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে মেথড। তো মেথডের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে ডে, মান্থ, ইয়ার যা যা আছে আমরা সবগুলোই চাইলে আমাদের মতো করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এক্সট্রা আলাদা আলাদা করে আমরা চাইলে ডিফাইন করতে পারি। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে যা আছে সব ডিলিট করে দিই। আচ্ছা, তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলের মধ্যে আমি এখানে স্টোর করেছি। ওকে, তো ডে, একটা ভ্যারিয়েবল ডে, তার মধ্যে একটা নিউ ডেট নিলাম। নিউ ডেটের মধ্যে থেকে গেট ডেট নামের একটা ফাংশন নিলাম। গেট ডেট ফাংশনটা কি করে, আমাদেরকে একটা দিন নিয়ে দিবে। ঠিক আছে, আজকে কোন দিন সেটা আমাদেরকে নিয়ে দিবে। তো আমি এখানে যদি লিখি ডে আর এখানে এসে যদি আমরা জাস্ট রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখবো 19, আজকে হচ্ছে 19 তারিখ। তো 19 তারিখটা আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে হচ্ছে আমাদের মান্থ, অ্যান্ড আমরা এটাকে আবার কমেন্ট আউট করে দিই, এখান থেকে মান্থটা নিয়ে নিই। সো মান্থ কীভাবে কাজ করে, এখানে হচ্ছে গেট মান্থ এটা দিয়ে দিতে হবে, গেট মান্থ ফাংশনটা দিয়ে দিলে তো এখানে আমরা মাসটা পাবো। ঠিক আছে, কয় মাস সেটা মান্থ, যদি এটা ছোট হাতের আছে মান্থ। তো মান্থ কীভাবে কাজ করে, 0 থেকে শুরু হয়। জানুয়ারি 0, ফেব্রুয়ারি 1, এভাবে হয়। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার মানে 0, 1, 2, 3, 4 আমরা পাবো 4। ওকে, তো এখানে এসে রিফ্রেশ করলে আমরা পাচ্ছি 4। তো এটা 0 থেকেই শুরু হয়, এটা খেয়াল রাখতে হবে। 1 থেকে অবশ্যই শুরু হয় না, এটা 0 থেকে শুরু হয়।
ওকে, এরপরে আমাদের আছে ইয়ারের জন্য আমরা জাস্ট আরেকটা মেথড ইউজ করতে হবে। তো সেই মেথডটা হচ্ছে আমাদের গেট ফুল ইয়ার। ওকে, তো এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে তৈরি করা থাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো এখান থেকে আমরা যদি দেই ইয়ার নিউ ডেটের মধ্যে গেট ফুল ইয়ার যদি মেথড আমরা ইউজ করি তাহলে আমরা বছরটা পেয়ে যাবে। এখন হচ্ছে 2018, আমরা এখানে 2018 পেয়ে যাচ্ছি। ওকে, সো ডেটের মধ্যে আমরা এখানে বেসিক যে ডেটের নিয়ম আছে সেটা আমরা দেখলাম, এবং ডেটকে আমাদের মতো করে যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমরা রাখতে পারবো। এবং এরপরে আমরা যদি কাটচাট করে ছোট করে ফেলতে চাই, সম্পূর্ণ জিনিসটা আমাদের না লাগে, শুধুমাত্র যতটুকু দরকার অতটুকু লাগে, তাও আমরা এটা ইউজ করতে পারবো। এবং আমরা যদি স্পেসিফিকলি ডে, মান্থ, ইয়ার এগুলো চাই তাহলে ওগুলোও কিন্তু আমরা স্পেসিফিকলি নিতে পারবো। আর এর বাইরেও কিছু মেথড আছে, সেগুলো হচ্ছে ডে, মান্থ, ইয়ার এবং মিনিট, আওয়ার্স, তারপরে সেকেন্ড, মিলি সেকেন্ড, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস সবগুলো নিতে পারবেন এখানে মেথডগুলো। সো আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এবং সম্পূর্ণ আপনি যে মেথড লিস্ট আছে সেটা পেয়ে যাবেন এবং একটা একটা করে প্র্যাকটিস করতে থাকেন। ওকে, তো আমি জাস্ট আপনাকে শিখিয়ে দিলাম যে নিয়মটা কেমন হবে এবং কীভাবে ইউজ করলে আপনি চাইলে মেথডগুলো ইউজ করে করে আপনি স্পেসিফিকলি জিনিসগুলো নিতে পারেন এবং ফরম্যাটিং করতে পারেন। সো আজকে আমরা দেখলাম যে কীভাবে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেট ইউজ করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি। ওকে, সো এই টিউটোরিয়াল জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।